হালকা প্রতিদিনই খাও খাও খাও, কবে কিছু করবি? আমি খাই তাই বাসি ভাই, কিন্তু এখন আর ভালো লাগে না। আমি ঢাকায় যাবো, চাকরি করবো। দেখো এখন সময় বদলাইছে ভাই, হালকের দিন আসতেছে। এই হালকা ভাই, এত বড় হাত দিয়ে কিবোর্ডে টাইপ করো কেমনে? মনে 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 টাইপ করি। হালকা ভাই, আপনার বুদ্ধির চেয়ে শক্তি বেশি, ওইটাকেই কাজে লাগান। ও তাই তো, বুদ্ধির চেয়ে শক্তি কাজে লাগাবো। মিস্টার হালকা, ক্লায়েন্ট হ্যান্ডলিং ইজ অ্যান আর্ট। ডোন্ট ইউজ মাসল, ইউজ মাইন্ড। আচ্ছা স্যার, বুঝে গেছি। এই প্লটটা তো ভালো না ভাই, এখানে তো মশা কামড়াবে। তাহলে তুই কামড় খা। কলিগরা ঠিকই কইছিল, শক্তি আসল জিনিস। আজ তোরে দেখামু হাল্ক, যে শক্তি নিয়ে খেলছস সেই শক্তিতেই তুই শেষ হবি। বস, এই বিল্ডিংটাই ওর অফিস। আজ অফিস না, যুদ্ধক্ষেত্র হবে। এই যে হালকা, আজ তোরে দেখামু শক্তি কাকে বলে। এইবার শক্তি কাজে লাগাইছি রে। তুই আর তোর গ্যাং কেউ বাঁচবে না। আমি তোমাদের কোনো দয়া দেখাবো না। সব তোরাই শেষ হবে আজ। হালকা, from now on you are my bodyguard. মানে ক্লায়েন্ট নাই? না, শুধু আমার নিরাপত্তা। এইবার তো তুই সুখে আছিস। হ, এখন শক্তি ঠিক জায়গায় লাগাই। সব শক্তি ঠিক জায়গায় লাগাও, নলে চাকরি হারানোর ভয় থাকবেই। নি হালকা, এখানে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, শক্তি দিয়ে নয়। স্যার, আমি দুটো ইউজ করব। স্যার, আমি দুটো ইউজ করব। আগে শক্তি, পরে বুদ্ধি। আগে শক্তি, পরে বুদ্ধি। তুমি সারাদিন অফিসে যাও। আমি ব্যস্ত মানুষ, কাজ আছে। তুমি আসলে গ্রিন, কিন্তু কিউট। কিউট মানে কি? আমি তো মাচো। সবুজ মনস্টার, জানোয়ার, এখন আমি তোকে ভাঙবো। এটা আমার অফিস। তুমি শুধু অফিস না, আমার জীবনও ধ্বংস করলে। গেট আউট। স্যার, আমি ভাবছিলাম শক্তিই সব। তুমি ভালো থেকো, আমি ভালো আছি। নাদিয়া। তুমি ভালো থেকো, আমি ভালো আছি। আমি আসলেই হালকা, কিন্তু মানুষ হতে পারিনি। ভিডিও ভালো লাগলে একা একা দেখো না, বন্ধুদের সাথেও শেয়ার করো, ঠিক আছে? হালক ভাই, এই 1000 টাকার খুচরা দেন তো। আজ বেচা কেনাই নাই, খুচরা হবে না, অন্য দোকানে দেখ। ঠিক আছে ভাই। হাল্ক ভাই, 1000 টাকার খুচরা হবে কি? এই নাও, তোমার জন্য স্পেশাল খুচরা। দাদি, আমি খুচরা পাইছি। আমি দাদির কাছ থেকে টাকা এনে তোমাকে দিয়ে যাচ্ছি হাল্ক ভাই। আচ্ছা। কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেল, মেয়েটা আর আসলো না। টাকা মাইরা দিল নাকি? সুন্দরী মহিলা দেখে হেল্প করলাম আর আমায় বাস দিয়ে গেল। কি রে হুলকা, তুই কালকেও স্কুলে আসিসনি কেন? স্যার, কাল আমার দাদি মারা গিয়েছিল। ফাজলামো করিস? এক দাদিকে নিয়ে তোকে আমি কতবার মরাতে দেখেছি রে হুলকা। তোকে সামনে মাসেই দাদি মারা যাওয়ার জন্য ছুটি দিলাম। স্যার, আমার দাদার বউ 5টা, 2টা গেছে আর 3টা আছে। ওরে দিঘির পানি রক্ত লাল হয়ে গেছে রে। পুকুরে লাল পেতনি আক্রমণ করছে। এই পেতনির 12টা বাজাইতে পারবি একমাত্র হালকই। হালক ভাই, দাদু তোমাকে ডাকতেছে। পুকুরে লাল পেতনি নামছে, সব পানি লাল হয়ে গেছে। চলো। চল ছোট, যাইতাছি আমি। বাবা হাল্ক, তুই কিছু একটা কর রে, লাল পেতনিরে তাড়ায় দে। এই পেতনি তো এত সহজে যাবি না,
তার জন্য অন্তত 5টা গরু লাগবে। কি বললা হাল্ক? 5টা গরু? যদি পেতনি তাড়াইতে চাও তাহলে 5টা গরুই লাগবে, না হলে আমি চলে গেলাম। তোমরা বাবু যা ইচ্ছা করো। আচ্ছা আমরা 5টা গরু আনতেছি। হাল্ক হাল্ক এই নাও 5টা গরু। যাও তোমরা এখন সবার ঘরের মধ্যে ঢুকে পড়ো, জানলা দরজা সব বন্ধ করে দিও। আজ ভালোই কূপ দিলি, 30 টাকা খরচ করে 5 লাখ টাকার গরু মাইরা দিলাম। যাই বাড়ি যাই, গরুর কালা ভুনা রান্না করে খাই। আর কত ঘুমাইবি দামারা? উঠ, এখনই নদীতে যা, আমার জন্য একটা পাঙাশ মাছ ধরে আন। আচ্ছা দাদি, যাচ্ছি। দাদির বাচ্চা আজও আমার গায়ে ময়লা পানি দিছে, অপমান করলো। আজ পাঙাশ ধরে নিয়ে যাই, হিরো হয়ে যাবো। ওই কাকড়ার বাচ্চা, নে তোর 42টা বাজায় দিলাম। ওই পাঙাশ, আমার সাথে এক্ষুনি চল। দাদি তোকে নিয়ে যেতে বলছে, না গেলে কাকড়ার মতো তোরও 12টা বাজায় দিব। চলো, আমি যাইতেছি তোমার সাথে। দাদি, এই নাও তোর পাঙ্গাস মাছ। আমাকে অপমান করবি না, তাইলে তোমার সানডে মন্ডে ক্লোজ করে দিব। হালকা, আমি তো সকাল থেকে তোর সঙ্গে মজা করেছি, যাতে তুই নদীতে থেকে এই মাছটা ধরতে পারিস। রাগ করিস না বাবা। ঠিক আছে দাদি, আর করবা না। ওই হালকা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, তোর মামা আসতেছে। বাজার থেকে একটা মাছ কিনে আন। কি? মামা আসতেছে, আমি এক্ষুনি যাইতেছি। বল। মামা অনেক দিন পরে আসতেছে, বাজার থেকে বড় সাইজের একটা রুই মাছ আনতে হবে, তাইলে মামা অনেক খুশি হইব। যাই তরতারি। এই যে মন্টু কাকা, বড় সাইজের রুই মাছ নাই, সব তো খালি ছোট। হাল্ক, বড় সাইজের রুই মাছ এখন নদী ছাড়া পাইবে না বল। তাইলে নদীতেই গেলাম। রুই মাছ আমি আসতেছি তোকে ধরতে, তুই রেডি হই। এটা তো রুই মাছ না। যাই হোক, এটাকেই নিয়ে যাই। নাও, মামার জন্য বড় সাইজের মাছ আনছি। ওই হালকা, তুই টিমি মাছ ধরে আনছিস? হারামজাদা, তোর মামা টিমি মাছ খায় না। ওই হুলকা, কলসির মতো ঘুড়ি নিয়ে আর কত শুয়া থাকবি? এখনই নদীতে যাই, আমার জন্য একটা বোয়াল মাছ ধরার আন। যাচ্ছি রে দাদি। দাদি আজও আমায় ময়লা পানি দিল, আবার একটা বয়াল মাছও নিয়ে যেতে বললো। ব্যাং, তুই সামনে থাইকো না। ওই বোয়াল মাছ, আমার সাথে এখনই চলো। দাদি নিয়ে যেতে বলছে। চলো হুলকা ভাই, আমি যাচ্ছি তোমার সাথে। দাদি, এই নাও তোমার নদীর বোয়াল মাছ। তোর দোহাই লাগে দাদি, আমাকে জ্বলাইস না, আমাকে আর অপমান করিস না। ওরে হুলকা, তোকে অপমান না করলে এইরকম মোটা তাজা বড় বড় মাছ আমি কেমন খামো? ওরে দাদির বাচ্চা, এই ব্যাপার তাইলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও। ওই দেমরা কথাকার, সারাদিন খালি শুয়ে থাকিস। যা, আমার জন্য নদী থেকে লাল কাঁকড়া ধরে আন। যাচ্ছি দাদি। আজ দাদি আমায় দামড়া বললো, আমি আজ লাল কাঁকড়া ধরে নিয়ে যাই দাদির কাছে, হিরো হয়ে যাবেন। ওই বেগার মাছ, সরে যা আমার সামনে থেকে, না হলে তোদের 12টা বাজিয়ে দিব। সরব না, পেট মোটা হাল্ক। তবে রে, আয় বেটারা। ওই বেটা কাকড়া, আমার সাথে চল, না হলে তোরও 12টা বাজায় দিব। চলো হাল্ক ভাই, আমি যাইতেছি তোমার সাথে। দাদি, কই গেলে? তোমার লাল কাঁকড়া আনছি। কাঁকড়া আনছিস ভালো কথা, কিন্তু তুই এখনো দামরাই থেকে গেলি হালকা। দাদি, বাবা হাল্ক, আমার খুব কলা খাইতে মন চাইতেছে। আচ্ছা মা, আমি তোমার জন্য সবচেয়ে ভালো কলা আনতেছি। পাশা কাকা, এগুলা কি ছোট বাচ্চার ভুনুর মতো কলা নিয়ে বসছো? বড় কলা নাই, বড় কলা নিতে হলে অ্যামাজনে যা, লাকাস্ট্রেলা। না, মার জন্য ভালো কলা আনতেই হবে। আমি অ্যামাজনে যাচ্ছি। এই তো পেয়ে গেছি পৃথিবীর সবচেয়ে বড় কলা, এটাই নিয়ে যাব আজ মার জন্য। এই নাও মা, তোমার জন্য সব থেকে বড় কলা আনছি। ওরে আমার হালকা, এই কলাগুলা খাইতে তো আমার 10 বছর লেগে যাবে। ওই দামরা হাল্ক, সারাদিন গরুর মতো খালি খাস। যা, আমার জন্য নদীর থেকে হাঙর মাছ ধরে আন। আচ্ছা দাদি, যাচ্ছি। আজ দাদি আমায় খাওয়ার খোটা দিল, আজ নদী থেকে ভাই একটা হাঙ্গর মাছ নিয়ে যাই, দাদিকে খুশি করে দিব।
ব্যাডা অক্টোপাস, আমার সামনে থাইক্স না, না হলে তোকে নুডলস বানায় ফেলবো। কি করবি রে হালকা? তবে রে, আয় বেডা। কিরে, তুই চল আমার সাথে, নলে তোকে নুডলস বানাই দিম। না না, আমি যাইতেছি হালক ভাই। দাদি কই গেলা? তোমার জন্য হাঙ্গর মাছ আনছি। হাঙ্গর তো আনছিস ভালো কথা, কিন্তু তুই যে বাবা এখনো পেট মোটা হালকই থাকে গেলি। বাবা হাল্ক, আমার খুব উটের মাংস খাইতে মন চাচ্ছে। মা তুমি চিন্তা করো না, আমি উটের মাংসের ব্যবস্থা করতেছি। উট আনার জন্য আমায় সৌদি যেতে হবে। সৌদি যাওয়ার জন্য টাকা দরকার, কিন্তু টাকাটা পাই কই? কিছু একটা ব্যবস্থা করতেই হবে। শখের বাইকটা দিয়ে দিলাম, সৌদি আমায় যেতেই হবে। যাচ্ছি মা, সৌদি আরব। তোমার হাসি ফিরানোর জন্য সেই দিতে এসে পড়লাম। এখন ভালো দেখে উট কিনতে হবে মার জন্য। সামনের উটটার দাম কেমন দেখি? কপিল ভাই, উটটা আমার মায়ের জন্য নিতে চাই। দাম কত? মায়ের জন্য নিবা? তাইলে কোনো টাকা দিতে হবে না, তুমি নিয়ে যাও। আসতাছি আমি মা উট নিয়ে। এটা শুধু আমার মায়ের জন্যই। এই নাও মা উট। বাবা, আমি তো গোস্ত খাইতে চাইলাম, আর তুই এনে দিলি আস্ত উট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও।